আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ইয়া আল্লাহ, আমার মাকে বাবাকে কবরে আযাব থেকে বাঁচিয়ে নাও। আল্লাহর নবী বলেছেন সাদকায়ে জারিয়া হচ্ছে তিনটি, তার মধ্যে একটি হচ্ছে চরিত্রবান সন্তান। পৃথিবীতে যদি তৈরি করে যান তাহলে আপনার জন্য হলো সাদকায়ে জারিয়া। আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য প্রার্থনা করবে, আপনার জন্য দান খায়রাত করবে। কিন্তু আমরা মসজিদে দিতে চাই না, মাদ্রাসায় আমার সন্তানকে দিতে চাই না, কোরআনের হাফিজ বানাতে চাই না, আলেম বানাতে চাই না, শাইখুল হাদিস বানাতে চাই না। আমার সন্তানকে একাডেমিতে দিয়ে, ভার্সিটিতে দিই, বিদ্যালয়ে দিয়ে, কলেজে দিয়ে প্রফেসর বানবে, জজ বানবে, উকিল বানবে। এদিকে আমাদের মন মিজাজ ঠিক আছে, দুনিয়ার দিকে মন মিজাজ ঠিক আছে, আখেরাত বলে আমাদের ধারণা নাই। তো আমি বলছিলাম যে আমাদের সন্তানগুলো চরিত্রবান হচ্ছে না কেন? আমরা নেক দোয়া আমরা করি না, আমরা দোয়া যে পাঠ করতে হবে সে দোয়া পাঠ করি না। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যখন তোমরা বিবির কাছে যাবে সেদিন তোমরা হালাল গেজা খাবে, হালাল খাদ্য খাবে, হারাম খাদ্য খাবে না। বিবির সঙ্গে মিলামিশা করতে যাবেন তো সেদিন আপনি হারাম খাদ্য খাবেন না। এমনি তো হারাম খাদ্য না যায়, কিন্তু আপনার আল্লাহর নবী বলছেন বিবির সঙ্গে মিলামিশা করতে যাওয়ার আগে হারাম খাদ্য খাবে না, হালাল গেজা খাবার খেয়ে বিবির সঙ্গে মিলামিশা করতে যাবে। আর কি নবীজি বলছেন তোমরা 2 রাকাত নামাজ পড়বে, পড়ার পরে মাবুদের কাছে দোয়া করবে, রব্বে কারীম রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, তুমি আমাকে একটা নেক সন্তান দাও, চরিত্রবান সন্তান দাও, ঈমানদার সন্তান দাও। আমার সন্তানটা যেন আবু বকরের মতো হয়, উসমানের মতো হয়, আলীর মতো হয়, এমন চরিত্রবান সন্তান তুমি আমাকে দান করো। ফাতেমার মতো যেন হয়, উম্মে কুলসুমের মতো হয়, সাফিয়া বিনতে হুয়াইয়ের মতো হয়, এদের উম্মে হাবিবার মতো যেন হয়, এদের মতো চরিত্রবান সন্তান সন্ততি তুমি আমাকে দান করিয়া। এই বলে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। তো আমি বলছিলাম যে ফালিয়াতাজাওয়াজ, 3টা জিনিসের ক্ষমতা থাকলে বিবাহ করতে যাও। দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার যদি বিবির সঙ্গে শারীরিক দৈহিক ক্ষমতা নেওয়ার যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করতে যাও, না হলে বিবাহ করতে যেও না। তাহলে বলবেন মাওলানা সাহেব আমার যৌবনে যে হুড়কি মারছে তাহলে আমি কি করব? আপনারা বলবেন যে মাওলানা বিবাহ করতে মানা করছেন, তো আমার যৌবনে হুড়কি মারছে তো আমি কি করব? আপনি বিয়ে করে নিয়েছেন তো মজা নিছেন, তা আমরা কি করব? আপনার ব্যাপারে আল্লাহর নবী বলছেন ফালিয়াসুমহ, তুমি রোজা পালন করো, একদিন রোজা রাখো একদিন রোজা রাখিও না, একদিন রোজা রাখো একদিন রোজা রাখিও না, তাহলে তোমার যৌবনটা কন্ট্রোলে থাকবে। মাইকম্যান কোথায় আছে ভাই? মাইকম্যান কোথায় আছে? একটু ইকো লাগাও তো, তোমার মাইক এখানেই বাজছে, মাইকম্যান একটু ইকো লাগাও তোমার। তো আমি বলছিলাম যে আপনার ফালিয়াসুমহ, রোজা পালন করো, রোজা রাখো। আল্লাহর নবী বললেন ফালিয়াসুমহ, তাহলে রোজা পালন করো। 3 নম্বর কারণটা আমার নবী আপনার কিনা 3 নম্বর কারণটা হচ্ছে যে যদি তোমার স্ত্রীকে
ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা থাকে, লিপস্টিক দেওয়ার ক্ষমতা থাকে, ব্লাউজ দেওয়ার ক্ষমতা থাকে, খাবার দেওয়ার ক্ষমতা থাকে, শাড়ি দেওয়ার ক্ষমতা থাকে, পোশাক দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে তুমি বিবাহ করতে যাও, না হলে বিবাহ করতে যেও না। অনেক ভাড়ুয়া আছে, অনেক ভাড়ুয়া আছে যে বিবির কামাই খায়, খায় না খায় না গো, জি খায় না খায়, ওকে দাইয়ুস বলা হয়েছে, ওকে দাইয়ুস বলা হয়েছে। আর দাইয়ুস জীবনে জান্নাতে যাবে না। যেমন বন্ধনের লোন টাকা নিয়ে স্ত্রী ইনকাম করে, স্ত্রী চাকরি করে, আর স্বামী বাড়িতে বসে বসে আপনার বাড়িতে বসে বসে চুপচাপ বসে থাকে আর স্ত্রী ইনকাম করে, একে আপনার ভাড়ুয়া বলা হয়, একে আপনার কাপুরুষ বলা হয়, একে হিজড়ে বলা হয়। যারা নিজের স্ত্রীকে ইনকাম করার জন্য বাড়ির বাইরে করে দেয়, ওকে দাইয়ুস বলা হয়। দাইয়ুসের মানে হচ্ছে কাপুরুষ, দাইয়ুসের মানে হচ্ছে হিজড়ে। ওরা কোনোদিন জান্নাতে যাবে না। আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাতা, ওরা জীবনে কোনোদিন জান্নাতে যাবে না, ওরা জীবনে কোনোদিন স্বর্গে যাবে না, ওরা জীবনে কোনোদিন জান্নাতের মুখ দেখতে পাবে না। তাহলে নবীজি বললেন 3 নাম্বার কারণ, যদি তোমার বিবিকে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা থাকে, স্ত্রীকে যদি টাকা দেওয়ার ক্ষমতা থাকে, তোমার কানের দেওয়ার ক্ষমতা থাকে, তাহলে বিবাহ করতে যাও। যদি ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা না থাকে, তবে বিবাহ জীবনে করতে যেও না। বিবাহ জীবনে করতে যাও না। 3 নম্বর কারণ হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সুন্দর পরিকাঠামো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্কুল বানিয়েছেন। দুনিয়াটা হচ্ছে পরীক্ষাগার, দুনিয়াটা হচ্ছে পরীক্ষাগার। এখানে আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো আমল করবে, সুন্দর আমল করবে, এর জন্য আমি তোমাদেরকে পৃথিবীর বুকে মাস্তানি করার জন্য, রাহাজানি করার জন্য, বেঈমানি করার জন্য, বাটপারি করার জন্য, সুদের কারবার করার জন্য, বেনামাজি হয়ে থাকার জন্য, মাস্তানি করার জন্য, এর জন্য আমি তোমাদেরকে প্রেরণ পৃথিবীতে আমি করি নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদের কি হয়েছে, সেই রবের সঙ্গে তোমরা সম্পর্ক ছিন্ন করে দিয়েছো। সেই রব তোমাদের ডাকে, সেই রবের ডাকে তোমরা সাড়া দাও না। আজ শয়তান ডাকে, শয়তানের ডাকে তোমরা সাড়া দাও। মাবুদের সঙ্গে সম্পর্ক স্থাপন করো না, মাবুদকে আল্লাহ বলে ডাকো না। আল্লাহ বলে তোমাদের স্মরণ হয় না, কিয়ামত বলে তোমাদের স্মরণ হয় না, কবর বলে তোমাদের স্মরণ হয় না। বড় দুঃখ লাগে, বড় দুঃখ লাগে। কি দুঃখ লাগে? যখন কবরের পাশ দিয়ে গান বাজনা করতে করতে যুবক ছেলেরা বাজনা করতে করতে, ডিজে বাজাতে বাজাতে পিকনিক করার জন্য চলে যায়, হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য যখন চলে যায়, বড় দুঃখ লাগে। মুসলমানের বেটারা মসজিদের পাশ দিয়ে গান বাজনা করতে করতে চলে যায়। মনে হচ্ছে এদের বাবার ভান্ডারে এদের ছাড়পত্র রয়েছে। একজন অমুসলিম মসজিদ দেখতে গেলে গান বাজনা বন্ধ করে দেয়, কবরস্থান দেখতে গেলে গান বাজনা বন্ধ করে দেয়, কিন্তু মুসলমানের বেটারা এরা গান বাজনা বন্ধ করে না। আমার রব, আমার মালিক আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মাইয়াস্তারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন
লোকেদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বাদ্যযন্ত্র ক্রয় করে, যারা গান বাজনা ক্রয় করে, নিজে পথভ্রষ্ট হয়, অপরকে পথভ্রষ্ট করে। দেখবেন যুবক ছেলেরা 24 ঘন্টা কানে ইয়ারফোন লাগিয়ে গান বাজনা শুনে যায়। এদের হিজিটেশন হয় না, এদের টেনশন হয় না, মনে হচ্ছে না যে এরা মুসলমানের ছেলে, মনে হচ্ছে না এরা মুসলমানের বেটা। মুসলমানেরা জীবনেও কোনো দিন গান বাজনা করতে পারে না। আমাদের হ্যাপি নিউ ইয়ার পালন হয় না গান বাজনা না হলে, বিয়ে শাদী গান বাজনা না হইলে আমাদের বিয়ে শাদী হবে না। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন গানের আওয়াজ শুনতে পেতেন নিজের কানগুলোকে কানের মধ্যে দিয়ে দিতেন, গান বাজনা যেন আর না শোনা যায়। নিজের শাহাদাত উঙ্গলিটাকে নিজের কানের মধ্যে তিনি দিয়ে দিতেন। তখন সাহাবাদেরকে বলছেন, ওরে আমার সাথী সঙ্গীরা, এখন কি গানের আওয়াজ আসছে, শব্দ আসছে? নবীজিকে বললেন, না হুজুর, আর গানের আওয়াজ আসে না, আর শব্দ আসে না। তখন আঙুলটা তিনি বের করতেন আর তিনি বলতেন, আস্তাগফিরুল্লাহ, আমার ঈমান বেঁচে গেল। গান বাজনা শুনতে গেলে আমার ঈমানটা নষ্ট হয়ে যেত, আমার ঈমানটা বরবাদ হয়ে যেত, আমার ঈমান বেঁচে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। যুবক বলেন আর বুড়া বলেন আর ছোট ছোট বাচ্চা বলেন, বাচ্চারা যখন কান্নাকাটি করে তো গান চালু আমরা করে দিই না রে ভাই? কথা বলেন একটু, ছেড়ে দিব? বিরক্ত লাগছে আপনাদের? কথা বলছেন না যে ছেড়ে দিব? জি কথা বলেন। যে বাচ্চারা যখন কান্নাকাটি করে তখন আমরা গান চালু করে দিই, গান চালু করে দিই, দিয়ে বাচ্চাটা হয়তো চুপে যায়, বাচ্চাটা চুপে যাবে, এইরকম মানসিকতা আমরা মনে করি। আজ ছোট ছোট বাচ্চারা কার্টুন দেখাতে ব্যস্ত। 2 বছরের ছেলে, 3 বছরের ছেলে, 4 বছরের ছেলে, 5 বছরের ছেলে, আজ এদের হাতে মোবাইল। এদের মগজটাকে আপনার সাদা ফুলের মতো এদের ব্রেনটাকে আপনার কুরে কুরে খেয়ে নিচ্ছে। এদের বিবেকটা বরবাদ হয়ে যাচ্ছে, এদের বিবেকটা শেষ হয়ে যাচ্ছে। এদের মস্তিষ্কে, এদের ব্রেনের ওপরে একটা কালো ধাব্বা পড়ে যাচ্ছে, এদের ব্রেনে ব্রেক লেগে যাচ্ছে। এর জন্য এরা যখন বড় হচ্ছে তখন 10 বছর বয়স হতে গেলে, 12 বছর বয়স হতে গেলে আব্বাকে বলে, আম্মাকে বলে, আমাকে একটা মোবাইল কিনে দাও। 14 বছর বয়স হতে গেলে বাবাকে বলে, আমাকে একটা মোবাইল কিনে দাও, না হলে বাড়ি থেকে পালিয়ে যাব। ছেলে জিদ ধরে নেয়, আর জিদ ধরে নেওয়ার পরে ছেলেটাকে মোবাইল কিনে দিই। মোবাইল কিনে দেওয়ার পরে ওই ছেলেটা যখন 14 বছরের হয়ে যায়, 16 বছরের হয়ে যায়, 18 বছরের হয়ে যায়, তখন একজন নারীর সঙ্গে প্রেম করতে আরম্ভ করে, সম্পর্ক করতে আরম্ভ করে, আপনার ভালোবাসা করতে আরম্ভ করে, অপরিচিত নারীর সঙ্গে কথাপতন বলা আরম্ভ করে দেয়। এই তো হচ্ছে মোবাইল এসে এই তো আমাদের ভালাই করলো, এই তো আমাদের ক্ষতি করলো। মোবাইল এসে ভালাই করেছে, আবার উপকারও করেছে, আবার ক্ষতিও করেছে। মোবাইলে আজ মানুষ বরবাদ হয়ে গেল। মোবাইল দেখে আমরা দিন রাত আমরা কাটিয়ে দিই। মোবাইলে গান বাজনা শোনার আমাদের সময় হয়, নামাজ পড়ার আমাদের সময় হয় না। তো বলছিলাম কি, যে কবরের পাশ দিয়ে আমরা যখন যাই, ডিজে বাজনা করতে করতে আমরা চলে যাই, আল্লাহর জমিন পর্যন্ত কাঁপে, আল্লাহর জমিন পর্যন্ত কাঁপে, আরশ পর্যন্ত কাঁপে। মসজিদের পাশ দিয়ে যখন যাই তখন আমরা গান বাজনা করতে করতে চলে যাই। সেই বুখারীতে আছে, সেই বুখারীতে আছে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, 10 জন মানুষকে
10 জন সাহাবাকে পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল। পৃথিবীতে 10 জন ব্যক্তিকে, 10 জন সাহাবায়ে কেরামকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল। মাধ্যমিকের পরীক্ষা আপনি দেবেন, আপনাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। আপনার MBBS পরীক্ষা দেবেন, আপনাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। তো অনুরূপভাবে 10 জনকে পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল। আল উসমান ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ। আবু বকর যাবে জান্নাতে, উসমান যাবে জান্নাতে, আলী যাবে জান্নাতে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যখন যেতেন, তখন বাচ্চা ছেলের মতো ক্রন্দন করতেন। বাচ্চা ছেলে যেমন কান্না করে, বাচ্চা ছেলে যেমন কান্না করে, অনুরূপভাবে হযরত উসমান তিনি কান্না করতেন। হযরত উসমান গনি কবর দেখিয়া, হযরত উসমান গনি কবর দেখিয়া অস্থির হইয়া যেতেন কান্দিয়া কান্দিয়া। আজকে বর্তমান জামানাতে কবর দেখে আমাদের হেজিটেশন হয় না, আমাদের টেনশন হয় না। আব্বা চলে গেছে কবরে, মা চলে গেছে কবরে, দাদা চলে গেছে কবরে, কখন আমার সিগন্যাল হয়ে যাবে, কখন আমার ডাক হয়ে যাবে। ভাই যা যা আজান হো লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন যখন যার টাইম হয়ে আসবে, যখন যার সময় হয়ে আসবে, 1 মিনিট এদিকেও যাবে না, 1 মিনিট ওদিকেও যাবে না। ফাইজা যা জালহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। সিগন্যাল যখন পড়ে যাবে, সিগন্যাল পড়তে গেলে যেমন প্ল্যাটফর্মে গাড়ি ঢুকে যায়, কলকাতার যতগুলো প্যাসেঞ্জার থাকে সমস্ত প্যাসেঞ্জারকে সঙ্গে করে নিয়ে চলে যায়। গাড়ি জীবনে বলে না তুমি মদখোর, তুমি সুদখোর, জেনাখোর, তুমি ব্যভিচারক, তুমি নামাজ পড়ো না। জীবনে গাড়ি কোনোদিন বলে না। যতগুলো কলকাতার প্যাসেঞ্জার থাকে, হাওড়ার প্যাসেঞ্জার থাকে, সবগুলো প্যাসেঞ্জারকে বগিতে ইঞ্জিনে টেনে নিয়ে চলে যায়। আমার আল্লাহ বলেন পৃথিবীতে যত মানুষ আছে, যখন সময় হয়ে যাবে, মাস্টার চিনবে না, ডাক্তার চিনবে না, ব্যারিস্টার চিনবে না, জজ চিনবে না, উকিল চিনবে না, আপনার পাইলট চিনবে না, হাজি চিনবে না, গাজী চিনবে না, শুধু চিনবে কার মধ্যে আত্মা রয়েছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার মধ্যে আত্মা রয়েছে, প্রাণ রয়েছে, ওর আত্মাটাকে ছিনিয়ে নিয়ে চলে যাবে। মুমিন আত্মাকে বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন হে মুমিন আত্মা তুমি বেরিয়ে চলে এসো। আজরাইল বলবেন ওরে মুমিন আত্মা, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য তুমি বেরিয়ে চলে এসো। তুমি আর থাকিও না, তোমাকে আর থাকতে হবে না। এই ভেজালের দুনিয়াতে, ভেজালের দুনিয়া ত্যাগ করে দাও। বন্ধুরে আমার, বাচ্চা ছেলে যেমন মায়ের দুধ পান করতে 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 ঘুমিয়ে যায়, অনুরূপ মুমিনের আত্মা বের করে
নিয়ে চলে যাবে, মুমিন টের পাবে না, মুমিন কষ্ট পাবে না। কিন্তু খবিস যদি নাফস হয় তাহলে ওয়ান্নাজিয়াতে গারকা ওয়ান্নাসিতাতে নাস্তা। খবিস যদি আত্মা হয়, ওর আত্মাটা বেরোতে চাইবে না, ওর আত্মাটাকে ছিনিয়ে নিয়ে বের করবে। বাবুরের গাছের ওপরে একটা চাদর যদি আপনি টেঙে দেন, বোরের গাছের ওপরে একটা চাদর যদি আপনি ফেলে দেন, তাহলে ওই চাদরটাকে আপনি টানতে পারবেন না। আপনি টানতে গেলে টেনে হিঁচড়ে ছিঁড়ে যাবে। অনুরূপভাবে মৌজা আপনার কিনা ওয়ান্নাজিয়াতে গারকা ওয়ান্নাসিতাতে নাস্তা, যেটা খবিস নাফস হবে সে আত্মাটা বের হতে চাইবে না, টেনে হিঁচড়ে বের করবে। আজরাইল তাকে ছেড়ে কথা বলবে না। তো আমি বলছিলাম যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যেতেন, বাচ্চা ছেলের মতন তিনি করন্দন করতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াইহে, এমন ভাবে ক্রন্দন করতেন, আমার যখন আব্বা মারা যায়, আপনার যখন আব্বা মারা যায়, আপনার যখন আম্মা মারা যায়, আমার যখন আম্মা মারা যায়, আমার যখন বিবি মারা যায়, আপনার যখন বিবি মারা যায়, তখন আপনি কান্নাকাটি করেন, এমন করে কান্নাকাটি করেন, জমিনে লুটিয়ে লুটিয়ে কান্না করেন। বিশ্বনবী বলেছেন, মঞ্জারাবাল খুদুদা ওয়াসাক্কাল জুবা ফালাইসা মিন্না। যারা জীবনে স্ত্রীকে কেন্দ্র করে, বিবিকে কেন্দ্র করে, মাকে কেন্দ্র করে, বাবাকে কেন্দ্র করে জমিনে লুটিয়ে লুটিয়ে কান্নাকাটি করে, আপনার কিনা গালে তামাচা লাগায়, চুলগুলো টেনে টেনে ফেলে দেয়, বুকে তামাচা মারে, বা আপনার কিনা জীব চিৎকার করে কান্নাকাটি করে, আব্বা জান দুনিয়া ছেড়ে চলে গেলে, আমাকে পাথরে ভাসিয়ে চলে গেলে, কাকে নিয়ে জীবন করব, কাকে নিয়ে সংসার করব, এগুলো কথা জীবনেও বলা যাবে না, গালে তামাচা মারা যাবে না, জমিনে লুটিয়ে লুটিয়ে কান্নাকাটি করা যাবে না। আমার নবী বলেন, মান জারাবাল খুদুদা ওয়াসাক্কাল জুবা ফালাইসা মিন্না। সেই উম্মতটা আমার উম্মতের মধ্যে গণ্য নয়, যে উম্মতটা ভাষা উচ্চারণ করে করে ক্রন্দন করবে, সে উম্মতটা আমার উম্মতের মধ্যে গণ্য নয়। তো আমি বলছিলাম যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত্তা আবুল্লাহ লিহিয়াইহে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ক্রন্দন করতেন যে তিনার দাড়ি পর্যন্ত ভিজে যেত। জি ভাই, এমন ভাবে কান্নাকাটি করতেন যে তিনার দাড়ি পর্যন্ত ভিজে যেত। এটা আমার ভাষা নয়, হাত্তা আবুল্লাহ লিহিয়াইহে, তিনার দাড়ি পর্যন্ত ভিজে যেত। অথচ তিনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছিল। যদিও গুনাহ করত তারপরেও সে জান্নাতে যেত, কিন্তু তারপরেও কবরকে দেখে কত ভয় করছেন, কবরকে দেখে কত ডর করছেন, কবরকে দেখে কত ভয়ঙ্কর মনে করছেন। আজ আমরা কবরকে দেখে আমরা ভয় করি না, কবরকে দেখে আমাদের চিন্তা হয় না, কবরকে দেখে আমাদের টেনশন হয় না। সাথী সঙ্গীরা বললেন, উসমান তুমি ক্রন্দন করো। নবীজি যখন জাহান্নামের বর্ণনা করেন তখন তো আপনি এইভাবে কান্নাকাটি করেন না। নবীজি যখন কিয়ামতের বর্ণনা করেন তখন তো আপনি এইভাবে কান্নাকাটি করেন না। আপনি যখন কবরের পাশ দিয়ে যান তখন আপনি কান্নাকাটি করেন। ব্যাপারটা আমাদের বুঝে আসে না। উসমান একই মাহফিলে থাকে, নবীজি জাহান্নামের বর্ণনা করেন, তখন আপনি কান্নাকাটি করেন না। কিয়ামতের বিভীষিকাময়
কথা বলেন তখন আপনি কান্নাকাটি করেন না, কান্না করতে দেখতে পাই না, কিন্তু কবর দেখতে গেলে কান্না করেন। ব্যাপারটা আমাদের বুঝে আসে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইন্নাল কবরা আউওয়ালা মানজিলিন আও মানাজিলিল আখিরাহ, কবরটা প্রথম মঞ্জিল, কবর থেকে যে রিহাই পেয়ে যাবে, যে নাজাত পেয়ে যাবে, যে ফালা পেয়ে যাবে, যে কামিয়াব পেয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে, কাল কিয়ামতের দিবসে তার কোনো টেনশন থাকবে না, তার কোনো চিন্তা থাকবে না, তার কোনো ভয় থাকবে না। তাই আমি কান্নাকাটি করে কবরে দুইজন ফেরেশতা আসবে, মুনকার নাকির আসবে, ওরা এসে জিজ্ঞাসা করবে, ওদের প্রশ্নের জবাব আমি দিতে পারবো কি জানি না, এর জন্য এই কবরের আযাব থেকে আমি বাঁচতে পারবো কি না জানি না, এর জন্য আমি কান্নাকাটি করে, অন্য কোনো কারণ নয়। এটাই প্রথম মঞ্জিল, এই কবরটাই হচ্ছে প্রথম মঞ্জিল। তাই কবর থেকে পরিত্রাণ পাবো কিনা, নাজাত পাবো কিনা, রিহাই পাবো কিনা, আমি পরিত্রাণ পাবো কিনা, এইকে আমার বিবেককে কুরে কুরে খাচ্ছে, আমাকে ভারাক্রান্ত করছে, আমাকে ভারাক্রান্ত করছে। এই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, বেশ কয়েক বছর ধরে সুন্দর করে খেলাফতি নিজাম চালালেন। বেশ কিছুদিন চালার পরে, কয়েক বছর চালার পরে হযরত উসমান গনির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা হয়ে গেল। উসমান, তোমাকে মানবো না, তুমি গদি ত্যাগ করে দাও, ক্ষমতা ত্যাগ করে দাও, তোমাকে নেতা হিসাবে মানছি না। হযরত উসমানের ওপরে অপবাদ লাগিয়ে দেওয়া হলো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের ফান্ড থেকে নিজের লোকেদের মধ্যে বন্টন করে দেয়, চাকরি বাকরি নিজেদের লোকদের মধ্যে থেকে দেয়। এই রকম অপবাদ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপরে লাগিয়ে দেওয়া হলো, আরোপ চাপিয়ে দেওয়া হলো। হযরত উসমানকে বলছেন, আজকে যেমন আমরা পথে পথসভা করে হযরতে উসমানের বাড়িকে ঘেরাও করে না হলো, উসমান মুর্দাবাদ, উসমান তুমি গদি ত্যাগ করে দাও, তোমাকে নেতা হিসাবে মানছি না, মানব না, তোমাকে নেতা হিসাবে আমরা মানব না, তুমি গদি ত্যাগ করে দাও, ক্ষমতা তুমি ত্যাগ করে দাও। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িকে ঘেরাও করে দেওয়া হলো। এরপরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এলেন। তিনি পারমিশন চাইছেন, কিছু খাবার নিয়ে এসেছেন, কিছু পানি নিয়ে এসেছেন। বেশ কিছুদিন ধরে হযরত উসমান গনিকে পানি পান করতে দেওয়া হয়নি, খাবার খেতে দেওয়া হয়নি। এর জন্য উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিছু খাবার নিয়ে এলেন, কিছু পানি নিয়ে এলেন। নিয়ে আসার পরে বলছেন, আমাকে আমার জামাই বাবুর কাছে যেতে দাও, অনেক দিন ধরে উসমান কোনো খাবার খায়নি, পানি পান করেনি, আমাকে যেতে দেওয়া হোক, আমাকে যেতে দেওয়া হোক। উসমান না খেয়ে আছে, হযরত উসমান পিপাসিত হয়ে আছে, অতএব আমাকে যেতে দেওয়া হোক। বরকা পরিহিতা মহিলা, আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী, বরখা পরিহিতা মহিলা
তিনি বলছেন আমাকে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হোক। বিদ্রোহীরা বলল তুমি কে, তুমি কে, তুমি কে, কেন তুমি যাওয়ার জন্য অনুমতি চাইছো? আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী বললেন আমি সাধারণ নারী নয়, সাধারণ কন্যা নয়, আমি হলাম আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি হলাম হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অতএব আমাকে যেতে দেওয়া হোক। বলছেন না, যেতে দেওয়া হবে না, আপনাকে যেতে দেওয়া হবে না। আপনি যদি যাওয়ার চেষ্টা করেন আপনার মান সম্মানে ভাটি পড়বে, আপনি অপমানিত হয়ে যাবেন, লাঞ্ছিত হয়ে যাবেন। পরে আবার বলবেন না যে আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী হওয়ার পরেও আমার সঙ্গে এরকম ব্যবহার করা হয়েছে, এই কথাটা জীবনেও বলবে না। আপনি যাওয়ার চেষ্টা করিয়েন না, আপনি যেতে পাবেন না, আপনি যেতে পাবেন না, যাওয়ার চেষ্টা করিয়েন না। হযরত উম্মে সালমাকে যেতে দেওয়াই হলো না, হযরত উম্মে সালমাকে যেতে দেওয়াই হলো না, ওখান থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। হযরত উম্মে সালমা যখন বাড়ির পানে রওনা দিচ্ছেন, বাড়ির দিকে যখন যাচ্ছেন, লোকদেরকে সম্বোধন করে বলছেন হে লোক সকল, হে লোকেরা, তোমরা বলো তো যেদিন নবীর হাতে হাত রেখে বায়াত করেছিলে, তোমরা একই সঙ্গে ছিলে, আজকে তোমাদের কি হলো যে উসমানকে মারার জন্য তোমরা প্রস্তুত হয়ে গেছো, উসমানকে আপনার শহীদ করার জন্য তোমরা প্রস্তুত হয়ে গেছো। তোমাদের মধ্যে এমন ঈমানদার আছে যার মধ্যে নবীর হাতে হাত রেখে বায়াত করেছো, আজকে তোমাদের ঈমান কোথায় চলে গেল? তোমাদের ঈমান আজ কোথায়? হযরত উসমান 40 দিনের মাথায় হযরত উসমান ছাদের উপরে উঠলেন, উঠার পরে বিদ্রোহীদের সম্বোধন করে বললেন হে লোক সকল, তোমরা বলো তো আমি কি সে উসমান নয় যে উসমান, যে উসমান আল্লাহর নবী যেদিন বলেছিলেন, মানে লোকজন চলে যাচ্ছে তো আপনার কিনা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহীরাকে সম্বোধন করে বলছেন হে বিদ্রোহীরা, তোমরা সেই সময়টাকে স্মরণ করো যে সময় হযরত আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানকে জায়গা নাইমুল হক বহি দান করেছে 40 কিলো মক্কায় 500 টাকা। একজন মহিলা আল্লাহ 40 কিলো মক্কায় এবং 500 টাকা দান করেছেন। আল্লাহ গো, তুমি এ দানকে সদরে গ্রহণ করে নাও, মঞ্জুর করে নাও, কবুল করে নাও, হায়াত দারাজ করো। সাব্বাসো সাব্বাস বন্দে সাব্বাসো, যে তুমি তোমারও লাগিয়ে দোয়া করিতেছি আমি। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানের দান নাও কবুল করিয়া। কাতরে তোমার কাছে বলি বারবার, অনাসে ফুলসেরাত করে দিও পার। যেদিন আসিবে সূর্য মাথারি ওপরে, এই দান যেন রাখে তার ছায়া করে। রহিম রহমান নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় ক্ষমা করিবে হাসরের দিনে। তুমি মাফ না করিলে কে করিবে আর, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার। আমিন আমিন খোদা আমিন আমিন। ভাই আর 500 টাকা হবে না? আর 500 টাকা দাও। ঠিক আছে, আপনার আব্বার জন্য। কোথায় বাড়ি আপনার? 500 টাকা দিয়ে দেবেন, একটু লিখিয়ে দেন।